সাপ্তাহিক ছুটির দিন হলেও বৈরী আবহাওয়ার কারণে বাজারে আজ ক্রেতার সমাগম কিছুটা কম দেখা গেছে। সপ্তাহের বাজারে আরো খবর জানাতে আমাদের সাথে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, কি অবস্থা দেখছেন? বাজারের পণ্যের দাম কেমন রয়েছে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? যেখানে বৃষ্টির কারণে সবজির দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এছাড়া আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন বাজারে ক্রেতার সমাগম কিছুটা বেশি, যার কারণে বাজারে সবজির দাম অনেকটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। আমরা লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100-120 টাকা। এছাড়া শীতকালীন সবজি বাজারে দু একটা দেখা গেছে, সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি। সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। বাজারে কিন্তু আমরা সবচেয়ে কম দামে যেটি বিক্রি হতে দেখছি সেটি কিন্তু পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। এছাড়া আমরা মাছের বাজারে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি মাছের দাম অনেকটাই বাড়তি। সেখানে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে মাছের সরবরাহ কম থাকায় মাছের দামটা কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা মাংসের বাজারেও গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি গরুর মাংস বিক্রি হচ্ছে 720 টাকা কেজি, খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা। গরুর মাংস এবং খাসির দাম কিন্তু আগের দামেই বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম কিন্তু অনেকটাই বেশি, 340 থেকে 360 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আমরা এখন সবজির বাজারে আছি। সবজির বাজারে কিন্তু আমরা সবজির দামটা কিন্তু অনেকটাই বেশি, বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কম। এছাড়া পূজার ছুটির কারণে কিন্তু অনেক আড়তদারি তারা বাজারে সবজি অনেকটাই কম উঠিয়েছে, যার কারণে বাজারে সবজির দাম অনেকটাই বেশি। আর তাছাড়া ক্রেতা সমাগমও আমরা অনেক আজকে বেশি দেখতে পাচ্ছি, যার কারণে সবজির দাম অনেকটাই বেশি। আমরা বাজারে কাঁচামরিচ দাম কিন্তু অনেকটাই বেশি, যে গত সপ্তাহে কাঁচামরিচ 400 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আজকে কিন্তু সেটি 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো এখন আমরা বাজারে আছি, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বাজার নিয়মিত মনিটরিং এর কথা বলেছে। বাজার নিয়মিত মনিটরিং করার কথা বলছেন ক্রেতারা। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।